আমি খুবই এক্সাইটেড আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য, সেটা হচ্ছে ফেসবুক ওয়াচ। ফেসবুক ওয়াচ হচ্ছে মূলত ইউটিউবের মতো একটা ভিডিও প্ল্যাটফর্ম, যে ভিডিও প্ল্যাটফর্মটা মূলত ফেসবুক আমাদের জন্য নিয়ে আসছে। ফেসবুক ওয়াচের মাধ্যমে আমরা মানি মেক করতে পারবো। ইউটিউব যেভাবে আমাদের সাথে 55% রেভিনিউ শেয়ার করে, ফেসবুকও সেম একইভাবে ফেসবুক ওয়াচের মাধ্যমে আমাদের সাথে 55% রেভিনিউ শেয়ার করবে। ফেসবুক ওয়াচ ফেসবুক অফিসিয়ালি 5টা দেশে প্রথম মূলত পরীক্ষামূলক সম্প্রচার করে, আর এই 5টা দেশ হচ্ছে ইউএসএ, ইউকে, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বিবিসি এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেছে, যে নিউজটার স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফেসবুক অফিসিয়ালি যে ফেসবুক পেজ রয়েছে, এবং ফেসবুক এই বিষয়টা নিয়ে কমপ্লিট একটা ডিটেল দিয়েছে যে আপনারা কিভাবে ফেসবুক ওয়াচ ব্যবহার করতে পারবেন এবং ফেসবুক ওয়াচের মাধ্যমে কীভাবে মানি মেক করা যাবে সেই বিষয়টা। ফেসবুক মূলত অফিসিয়ালি এই বিষয়টা ঘোষণা দিয়েছে যে ফেসবুক আরও 22টা দেশে, সেপ্টেম্বরে আরও 22টা দেশে মূলত ফেসবুক ওয়াচ সার্ভিস চালু করতে যাচ্ছে, এবং আপকামিং মান্থগুলোতে ফেসবুক ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক ওয়াচ চালু করবে। সো এটা আমাদের সবার জন্য একটা গ্রেট নিউজ যে আমরা ফেসবুক থেকে মানি মেক করতে পারবো। ফেসবুক ওয়াচ যদি আপনি ব্যবহার করতে চান বা ফেসবুক ওয়াচ থেকে যদি আপনি মানি মেক করতে চান, তাহলে আপনাকে মূলত 5টা নিয়ম মানতে হবে। এই 5টা নিয়ম আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। এই 5টা রুলস যদি আপনি মেনটেন করেন, তাহলে মূলত আপনি ফেসবুক মানি মেকিংয়ে এলিজিবল হয়ে যাবেন। এই 5টা রুলসের প্রথম যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে মূলত আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে। ফেসবুকে আপনারা জানেন ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা যায়। তো আপনার যদি প্রোফাইল থাকে আপনি মানি মেক করতে পারবেন না, আপনাকে অবশ্যই ফেসবুক পেজ ব্যবহার করতে হবে এবং ফেসবুক পেজে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। রুলস নাম্বার 2, আপনি যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড করবেন সেই ভিডিওগুলো অবশ্যই 3 মিনিটের ঊর্ধ্বে হতে হবে, অর্থাৎ 3 মিনিটের নিচে যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন সেই ভিডিও থেকে আপনি মানি মেক করতে পারবেন না। রুলস নাম্বার 3, আপনার অবশ্যই 10K লাইক থাকতে হবে, অর্থাৎ 10,000 ফলোয়ার্স বা লাইক যদি ফেসবুকে আপনার না থাকে, তাহলে আপনি মূলত ফেসবুক মানি মেকিং করতে পারবেন না ফেসবুক ওয়াচ থেকে। সো 10,000 লাইক হলেই মূলত আপনি ফেসবুক ওয়াচ ব্যবহার করতে পারছেন। রুলস নাম্বার 4, আপনি যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড করছেন সেই ভিডিওগুলো যারা ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই 1 মিনিটের উপরে দেখতে হবে, অর্থাৎ আপনি যদি 30,000 ভিউ পান, সেই ভিউগুলো যদি 1 মিনিটের উপরে হয় তবেই আপনি এলিজিবল হবেন। আপনার কোনো ভিডিও যদি কোনো ভিউয়ার্স 57 বা 58 সেকেন্ডও দেখে, সেই ভিউ কাউন্ট হবে না। আর এই টোটাল 30,000 ভিউ বা 30,000 ভিউ ছাড়া আপনি ফেসবুক ওয়াচ থেকে মানি মেক করতে পারবেন না। ফাইনাল রুলস নাম্বার 5, এই রুলসটা হচ্ছে মূলত আপনার কান্ট্রি যদি এলিজিবল থাকে। তো আপনার কান্ট্রি এলিজিবল যদি না থাকে তাহলে আপনি ফেসবুক ওয়াচ ব্যবহার করতে পারবেন না। আর কান্ট্রি এলিজিবল যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড করবে ফেসবুক ঘোষণা দিয়েছে, সো এটা সবগুলো কান্ট্রিদের জন্যই হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা দেখে আসি কিভাবে আমরা চেক করতে পারি যে আমার কান্ট্রি বা আমার ফেসবুক পেজ কতটুকু কোয়ালিফাই ফেসবুক ওয়াচ বা ফেসবুক মানি মেকিংয়ের যেই প্রসেসটা আমি বলেছি সেই প্রসেসটার জন্য। এটার জন্য একটা লিঙ্ক রয়েছে, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি সেই লিঙ্কের মাধ্যমে ভিজিট করে আপনার পেজগুলো চেক করতে পারবেন। তো আপনার পেজ এলিজিবল কিনা সেটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভিজিট করতে হবে facebook.com/business/am/join@breaks। এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনি সেখান থেকে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাকে একটু স্ক্রোল ডাউন করতে হবে। এটা ঠিক এভাবে থাকবে, আপনি একটু স্ক্রোল ডাউন করলে তাহলে আপনি এখানে আপনার যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে সিরিয়ালে দেখতে পাচ্ছেন। তো আমি সবগুলো পেজ আপনাদেরকে দেখাচ্ছি না, আমি দুটো পেজ দেখাবো, যেটা একটা কান্ট্রি এলিজিবল আছে আর একটা কান্ট্রি এলিজিবল নেই। আপনি যদি আমার ঠিক ImRajib যে আমার যে পেজটা আছে সেই পেজটা দেখেন, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 10,000 ফলোয়ার্সের 8% ডান, 1 মিনিট ভিউজ, 3 মিনিট ভিডিওজ ইজ 1% ডান, এবং মনিটাইজেশন এলিজিবিলিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ ফেসবুকের যে কন্টেন্ট গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী পোস্ট করা হচ্ছে, এবং কান্ট্রি ইজ নট অ্যাভেলেবল। তো আমি অন্য একটা পেজ দেখাচ্ছি আপনাদেরকে, যে পেজটা কান্ট্রি অ্যাকচুয়ালি USA থেকে করা। আপনি দেখতে পাচ্ছেন যে এই পেজটা এলিজিবল, মনিটাইজেশন এলিজিবল, 1 মিনিট ভিউ 0%, 10,000 ফলোয়ার্সের মাত্র 5%। তো আমি আরও একটা পেজ আপনাদেরকে দেখাচ্ছি, যেই পেজটা হচ্ছে 10,000 ফলোয়ার্স আছে, 1 মিনিট ভিউ নাই, এবং মনিটাইজেশন এলিজিবিলিটি স্ট্যান্ডার্ড আছে, কান্ট্রি অ্যাভেলেবেল না। সো এভাবে মূলত আপনাদের পেজগুলো চেক করতে থাকবেন। বাংলাদেশের কান্ট্রি এলিজিবল হয়ে গেলে এটা অটোমেটিক্যালি দেখতে এরকম হয়ে যাবে। ভিউয়ার্স, ফেসবুক ওয়াচ ফেসবুক প্রথম 5টা কান্ট্রির জন্য এবং পরবর্তীতে 22টা কান্ট্রির জন্য এই সেপ্টেম্বরে, এবং ভবিষ্যতে ফেসবুক সেটা ওয়ার্ল্ড ওয়াইড করবে।
আমরা যারা ক্রিয়েটর রয়েছে, যারা ভিডিও ক্রিয়েট করছে, যারা ইউটিউবে মানি মেক করার চেষ্টা করছে, তাদের জন্য ফেসবুক ওয়াচ হতে পারে আয়ের অন্যতম একটা প্রধান সোর্স। সো আর দেরি না করে ফেসবুক ওয়াচ বা ফেসবুক আপনার যে পেজ রয়েছে সেই পেজে ভিডিও আপলোড করুন এবং ভিউ বাড়ানোর চেষ্টা করুন, এবং ফেসবুক যে গাইডলাইন রয়েছে, কন্টেন্ট গাইডলাইন রয়েছে, সেগুলো মেনে ফেসবুকে ভিডিও আপলোড করুন। ফেসবুক ওয়াচ রিলেটেড আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে। আর ফেসবুক ওয়াচ যখন আপনার কান্ট্রিতে বা আমাদের দেশে চালু হয়ে যাবে তখনই আমি সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। আর ইন ফিউচারে এই রিলেটেড আরও নতুন আয়ের যে সোর্সগুলো রয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।